কোনো পশু মন্দিরে প্রবেশ করতে পারবে না। কেন? ওখানে তো মহাকালের মন্দির বা শিব ঠাকুরের মন্দির বিরাজমান। শিব ঠাকুর ছাড়াও যত দেবদেবী এই মন্দিরে রয়েছে প্রত্যেকের বাহন কোনো না কোনো পশু, কোনো না কোনো পাখি। যেখানে মহাদেবের মন্দির আছে, অর্থাৎ পশুপতির মন্দির আছে, যিনি কিনা পশুদের পতি, ভগবানের ওপরে কপিরাইট তো শুধু মানুষের একার নেই, মানুষ ভাবতেই পারে, কিন্তু প্রত্যেকটা পশু, প্রত্যেকটা পাখি, প্রত্যেকের ভগবানের ওপরে অধিকার আছে। তাই তিনি পশুপতি। যেখানে পশুপতির মন্দির বিদ্যমান সেখানে পশুদেরকেই নিয়ে যাওয়া যাবে না। আমি মন্দির কর্তৃপক্ষের একজনের সাথে কথা বললাম, তিনি বলল না না, অনেকে কুকুর নিয়ে ঢোকে, মানে গরু ঢোকাতে আপত্তি নেই, কারণ গরুর কাছে দুধ পাই, দই পাই, পনির পাই, ঘি পাই, আমাদের স্বার্থ পূরণ হয় গরু দিয়ে, তাই গরু নিয়ে আপত্তি নেই। যদিও গরু ঢুকলে দুধ করেই তাড়াবে, আমি ভালো করে জানি, আপনারাও জানেন। কিন্তু কুকুর নিয়ে ঢুকলে বা অন্য কোনো পশু ঢুকলে আপত্তি, মানে যে পশুর দ্বারা আমাদের স্বার্থের কোনো কিছু পূর্ণ হবে না সেই পশু নিয়ে ঢুকলে আপত্তি, বিশেষত কুকুর। তা বলছিলাম, মহাকাল যিনি শ্মশানে ঘোরেন তার ছায়া সঙ্গী হলো কুকুর। এই কথাগুলো কি মন্দির কর্তৃপক্ষের ব্রাহ্মণেরা জানে না? তারা আদেশ জারি করে দিয়েছে। কুকুর নিয়ে ঢুকলে কি হয়েছে? প্রত্যেকটা ঠাকুর যারা এখানে বিদ্যমান প্রত্যেকের বাহন কিন্তু পশু, না হলে পাখি। তাহলে অসুবিধা কোথায়? মূর্তি গড়ে আপনারা রেখে পুজো করতে পারবেন, কিন্তু যখন তারা সশরীরে আসবে তখন তাদেরকে দূর 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 করবেন। কেন? কিসের জন্য? পশু ঢুকতে পারবে না কেন? মানুষের একার কপিরাইট আছে ঈশ্বরের উপরে। মানুষ সব ভোগ করবে, পুরো পৃথিবীতে মানুষ রাজত্ব করবে, আর পশু পাখি গাছপালা মানুষ সব শেষ করে ফেলবে। তাই না? বড় সুবিধা না বুদ্ধিমান হওয়ার? এই বুদ্ধির পরিচয় মানুষের। যে বুদ্ধিমান সে সবাইকে নিয়ে চলে, সবাইকে ভালোবেসে চলে, সবাইকে রক্ষা করে চলে। মানুষ কাকে রক্ষা করে, কাকে ভালোবাসে? নিজেকে ছাড়া শুধু নিজেকেই রক্ষা করে চলেছে মানুষ এই পৃথিবীর বুকে। সেই জন্য তো করোনাকালে মানুষ ঘর থেকে বেরোতে পারেনি, মানুষ এফেক্টেড হয়েছে, কোনো পশু পাখি গাছপালা কেউ এফেক্টেড হয়নি। প্রকৃতিও মানুষের থেকে গুণে গুণে বদলা নেয়, মাথায় রাখবেন। পশু ঢুকতে পারবে না কেন? কোনো পশু ঢুকতে পারবে না কেন, এই প্রশ্নটা আমি আপনাদের প্রত্যেকের দিকে ছুড়ে দিলাম, আপনারা অবশ্যই উত্তর করবেন।